তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ ছুটির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রোববার থেকে খুলছে। নতুন করে আর ছুটি বাড়ছে না, তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া 28 এপ্রিলের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাদের লজ্জা হয়। বৃহস্পতিবার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার বক্তব্যে বাংলাদেশ নিয়ে এই কথা বলেন শাহবাজ শরীফ। 14 বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক শাহরিয়ার কবির বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ভুক্তভোগী কিশোরীর বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশে চলমান তীব্র তাপদাহের খবর উঠে এসেছে শীর্ষস্থানীয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রচণ্ড গরমে দেশের মানুষের দুর্ভোগ নিয়ে প্রতিবেদন করছে দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, এএফপি ও টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশের তাপপ্রবাহের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। ভারতের লোকসভা নির্বাচনে 7 ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারে নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির প্রচার কৌশল, মুসলিম বিদ্বেষ এবং ভোটারদের বিভাজন সহ নানা বিষয়ে আল জাজিরায় 24 এপ্রিল বিশ্লেষণমূলক লেখাটি লিখেছেন অপূর্বানন্দ। তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দির শিক্ষক।